আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মাহের কুকিং হাউস। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের তৈরি কাশ্মীরি আচার। এই আমের মৌসুমে সারা বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু আম পাওয়া যায়। আর এই মৌসুমে যদি আমরা এই কাশ্মীরি আচারটা তৈরি করে না খাই তাহলে খুবই মিস হয়ে যাবে। আমি আজকে কাশ্মীরি আচারটা তৈরি করব। আশা করি আপনারাও কাশ্মীরি আচারটা তৈরি করে বাসায় ট্রাই করবেন। এই আচারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই কাশ্মীরি আচারটা তৈরি করা যায়। আর এই আচারটি তৈরি করার জন্য এখন আমাদের যা লাগছে তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই ৬-৭টা কাঁচা আম, একেবারেই গাছ থেকে পাড়া টাটকা। আমগুলোকে আমি ছুলে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এটাকে 1 চামচ চুন দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কষটা উঠে যায়। এবার আমি আচার তৈরি করার জন্য প্যানের শিরাটা তৈরি করে নিব। এই জন্য আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি শিরাটাকে তৈরি করে নেব। শিরাটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই আমি এটাতে অ্যাড করে দেব একটু পরিমাণ মতো লবণ। তারপরে আমি আমগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখা আমগুলোকে ভালোভাবে ধুয়ে একটা চালনিতে রেখেছিলাম, সেগুলো এটা এখন ঢেলে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং একটু সিদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটাকে উল্টিয়ে আবারও নেড়েচেড়ে দেব। এবং আমি কুচি কুচি করে রেখেছিলাম কিছু আদা। কাশ্মীরি আচারটাতে কিন্তু আপনি আদা না দিলেই নয়, এটা কোনো কারণেই স্কিপ করবেন না, কারণ আদাটাতেই কাশ্মীরি আচারের আসল টেস্ট। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা কয়েকটি শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। এভাবে আমি নেড়েচেড়ে আস্তে আস্তে জাল করে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে পুরো শিরাটাকে আমের গায়ে লাগিয়ে নেব যাতে এক ফোঁটাও পানি না থাকে। আস্তে আস্তে জাল করতে করতে শিরাটাকে শুকিয়ে নেব। দেখেন আমের টুকরাগুলো কিন্তু আস্তে আস্তে করে সুন্দর একটি কালার চলে আসছে। এভাবে আস্তে আস্তে জাল করবেন যাতে তলানিটাতে লেগে না যায়। আচারটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু সুন্দর গ্রানটা থাকবে না, পোড়া পোড়া একটা গন্ধ আসবে, আচারের আসল ফ্লেভারটা থাকবে না। তাই আস্তে আস্তে করেই জাল করে নেবেন। এবং আমের টুকরোগুলো দেখেন একটা আরেকটার সাথে লাগেনি, একেবারেই ঝরঝরা রয়ে গেছে। এরকমভাবে আস্তে আস্তে যদি জাল করে নেন তাহলেই এরকম হবে এবং পুরোটা শিরাই যেন আমের গায়ে লেগে যায়। আর যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা বেশি দিন রেখে খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো সিরকা ইউজ করি নাই, কিন্তু আচারের গায়ে
যেন কোনো পানি না থাকে, এরকমভাবে আমি আচারটাকে শুকনো শুকনো করে তৈরি করতেছি। আপনারা আস্তে আস্তে করে জাল করে এভাবে শুকনো শুকনো করে পুরোটা শিরাই আচারের গায়ে লাগিয়ে ফেলবেন, তাহলে আর আচারটা নষ্ট হবে না, রেখে খেতে পারবেন অনেক দিন। এভাবে আস্তে আস্তে করে পুরোটা শিরাই আচারের গায়ে লেগে গেছে। দেখেন আমার আচারটা কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে আস্তে আস্তে করে আমি পুরোটা শিরা আমের গায়ে লাগিয়ে আমগুলোকে আমি উঠিয়ে নেব এবং একটু ছড়িয়ে ফাঁকা ফাঁকা করে দিব, যাতে আমটা একটার উপরে আরেকটা লেগে না যায়। এবার আমার আচারটা তৈরি হয়ে গেল। আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিউয়ার্স, আমার এই কাশ্মীরি আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।